अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वहदहु ला शरीका लहु वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्य बा'दा। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকের ঘরের মধ্যে বিড়াল পুষে থাকেন, অনেকেরা বিড়াল পুষে থাকেন, কিন্তু কোনো সময় বিড়াল কোনো জিনিসের মধ্যে মুখ দিয়ে দেয়, অর্থাৎ বিড়ালের জুটা, সে ব্যাপারে শরীয়তের বিধান কি, সেটা পাক না না পাক। দেখেন, এই ব্যাপারে উলামা ইকরামদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে এবং আমি আপনাদের সম্মুখে আমাদের হানাফি মযহাবের উলামা ইকরাম কি বলেছেন তার দলিল ভিত্তিক আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। প্রথম যে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন যে বিড়ালের জুটা অর্থাৎ বিড়াল কোনো জিনিসের মধ্যে যদি মুখ দিয়ে দেয় সেটা নাপাক হয়ে যায়। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, উনি একটি হাদিস থেকে একটি দলিল পেশ করেছেন। দলিলটি হচ্ছে একটা হাদিস আসিন্নুরুস সিবা। এখানে আল্লাহ রাসূল বলেছেন যে বিড়াল হচ্ছে একটা হিংস্র প্রাণী এবং হিংস্র প্রাণী জুটা যেটা সেটা শরীয়তের মধ্যে নাপাক রয়েছে, এই জন্য বিড়ালের জুটা পাক। উনি এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। অন্যান্য উলামা ইকরাম বলেছেন যে এই হাদিসটি রয়েছে জয়ীফ, অর্থাৎ এই হাদিসটি দুর্বল হাদিস এবং দুর্বল হাদিস দিয়ে শুধুমাত্র ফাজাইল বয়ান করা যায়, কিন্তু এই দুর্বল হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। সেই জন্য ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি সেই দলিলটাকে ওনারা খণ্ডন করে দিয়েছেন। এখন আসেন আইম্মা সালাসা, অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ, ওনাদের মত কি রয়েছে। এই তিন ইমাম অর্থাৎ আইম্মা সালাসা কাছে বিড়ালের জুটা সেটা ওনারা বলেছেন সেটা পাক, সেটা পবিত্র, কোনো অসুবিধা নাই। ওনারা দলিল দিয়েছেন যেটা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস ওনারা উল্লেখ করেছেন। হাদিসটি রয়েছে যে ইন্নাহা লাইসাত বিনাজাসিন ইন্নামা হিয়া মিনাত তাওয়াফিনা আলাইকুম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিড়ালটা নাপাক নয়, সেটা অপবিত্র নয়, সেটা পবিত্র এবং সে বিড়ালটা সবসময় তোমাদের আশেপাশে থাকে। এই জন্য এই হাদিস দ্বারা প্রমাণ করেছেন আইম্মা সালাসাগণ যে বিড়ালের যে জুটা রয়েছে সেটা পবিত্র, সেটা নাপাক নয়। কিন্তু ইমাম আজম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ওনারা বলেছেন আবার যে সেটা তো পবিত্র রয়েছে, কিন্তু পবিত্রের মধ্যে কোনো মকরু আছে কি, কোনো কারাহত আছে কি সেটার মধ্যে। দেখেন, মকরুর মধ্যে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে পবিত্র তো ঠিক রয়েছে, কিন্তু সেটা মকরুয়ে তাহরিমি। আবার ইমাম করহি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মকরুয়ে তানজিহি। এই কথার উপরে ফতোয়া রয়েছে, অর্থাৎ বিড়ালের যে জুটা রয়েছে সেটা পবিত্র ঠিক রয়েছে, কিন্তু সেটা মকরুয়ে তানজিহি হয়ে যায়। যেমন একটি হাদিস ওনারা উল্লেখ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুহুরুল ইনাই ইযা ওয়ালাগা ফীহিল হিররু আইয়াগসিলা মাররাতান আও মাররাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো পবিত্র জিনিসের মধ্যে যদি বিড়াল মুখ দিয়ে দেয় তাহলে সেটাকে একবার কিংবা দুইবারও তোমরা ধৌত করে নাও। এখানে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সেটা মকরুহ তানজিহ হয়ে যায়, কারণ একবারই যদি পবিত্র হয়ে থাকতো তাহলে আল্লাহ রাসূল কখনোই বলতেন না সেই জিনিসটাকে তোমরা একবার কিংবা দুইবার ধৌত করে নাও। এর দ্বারা প্রমাণ হয় যে বিড়াল কোনো জিনিসের উপরে যদি মুখ দিয়ে দেয়, অর্থাৎ বিড়ালের যে জুটা রয়েছে সেটা আমাদের হানাফি মযহাবের মত হচ্ছে সেটা পবিত্র রয়েছে, কিন্তু সেটা মকরুহ তানজিহির পর্যায়ে চলে যায়।